এই মন্দিরেও, দীঘার মন্দিরেও কিন্তু বিভিন্ন ধরনের ভোগ দেওয়া হবে। তার সর্বজনীন আহ্বানের এক প্রতীক, যেখানে তারা এসে জগন্নাথের সান্নিধ্য অনুভব করতে পারবেন। আর বিদেশ থেকে এই দীঘার জগন্নাথ ধাম মন্দির পরিদর্শনে এসে সে আবেগপ্লুত বিদেশি ভক্তরা যেভাবে নাম সংকীর্তনে মেতে উঠলেন তা দেখার মতো। একদিকে ইস্কনের সন্ন্যাসীদের নাম সংকীর্তন, আরেকদিকে বিদেশি ভক্তদের সংকীর্তন। জয় জগন্নাথ। আজকে ভগবানের স্নান যাত্রা, ভগবানের শুভ জন্মদিন। কিছুদের মধ্যেই ভগবানকে আমরা এক এক করে বাইরে আমরা নিয়ে যাবো। বাইরে মাঠে আমরা স্নান বেদি করেছি। আপনারা এখন দীঘাতে অনেক খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। ইন্দ্রদেব উনিও উৎসুক রয়েছেন ভগবানকে চান করানোর জন্য। সবাই উৎসুক রয়েছে। ভগবান যখন স্নান বেদিতে বসবেন, আমরা 108 তীর্থের জল থেকে ভগবানকে চান করানো হবে, পঞ্চামৃত থেকে স্নান করানো হবে, তারপরে ভগবানকে ভোগ অর্পণ করা হবে। নেক্সট 15 দিন অসুস্থ থাকবেন। ঠিক রথের একদিন আগে 26 তারিখে ভগবান দর্শন দেবেন। আবার 27 তারিখে রথযাত্রা রয়েছে। ভগবান ভাই বোনের সঙ্গে রথে বসে মাসির বাড়িতে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। শুক্তো ছিল যেরকম বাঙালি আইটেম, তারপরে গিয়ে হচ্ছে পকোড়া ছিল 5 রকমের, ভাজা 5 পদের যেগুলো লাগে পুজো আশ্রয় যেরকম হয় সেরকম। আর অ্যাকচুয়ালি তো হয়েছে 56 ভোগ। তো 56 ভোগ অত তো আর মনে নেই। তার ভিতরে ইসকন থেকে বলা হচ্ছে যে 56 নয়, 1056, 556 এইভাবেও করা হয় ইসকনের। করা হয়। তো বিশেষত আজকে প্রথম দিন ছিল, তাই অতটা এখানেও অ্যারেঞ্জমেন্ট অতটা ঠিকঠাক মতো নেই। মানে রান্না যেভাবে করা হচ্ছে প্রতিদিন কিরকম ভাবে মেনটেন করবেন আপনারা, কি হাইজিন মেনটেন করবেন এবং কি ধরনের জিনিসপত্র আমরা, মানে কি পদ্ধতি, কোনো নির্দেশিকা আছে কোন? না এর কোনো নির্দেশিকা বলতে কি, আমরা তো অ্যাকচুয়ালি মায়াপুর থেকে এসেছি। তো আমাদের কথা হচ্ছে 5 তারিখ অবধি আমরা যেরকম 56 ভোগ রেগুলারই লাগানো হয় ভগবানকে, হ্যাঁ সেরকম একইভাবে অফার হবে। তো তারপরে ম্যানেজমেন্ট ডিসাইড করবে কিভাবে চলবে, কি করলে ভালো হবে, এর থেকেও আরো ভালো কিছু চিন্তা, ভালো অফার করা, সেটা ম্যানেজমেন্ট পরবর্তী যারা থাকবে তারা দেখে নেবে।